হে গাইজ, আমি আরসি সাগর রিভিউ বাইয়ের আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো বাংলাদেশি দুইটা ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সো সেই ওয়েব ফিল্মগুলো দেখা উচিত হবে কিনা, সেই ওয়েব ফিল্মগুলো দেখার পর আমার কেমন লেগেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই দুইটা ওয়েব ফিল্মের মধ্যে একটা ওয়েব ফিল্মের নাম হচ্ছে নয়া নোট, যেটা আইস্ক্রিনে মুক্তি পেয়েছে, আরেকটা হচ্ছে খুব কাছের কেউ, যেটা চরকিতে মুক্তি পেয়েছে। দুইটাই আমি দেখে ফেলেছি এবং হ্যাঁ, অনেকদিন পর আমি বাংলাদেশি কোনো ওটিটি কন্টেন্ট এনজয় করেছি। মানে নর্মালি বাংলাদেশে মাঝে মধ্যে যেই কয়েকটা ওটিটি কন্টেন্ট রিলিজ পাই সেগুলো তেমন একটা দেখার মতো না, বা সেগুলো দেখলেও তেমন একটা ভালো লাগে না। তো তার বিপরীতে আইস্ক্রিনে মুক্তি পাওয়া এই নয়া নোটটা অনেকটা ভালো ছিল। মূলত এই ওয়েব ফিল্মটার মধ্যে আমাদের দেখানো হয় একটা ভিখারির জীবনের গল্প এবং একটা সৎ ছেলের গল্প, যে তার চাকরির জীবনে কিছুটা হ্যাসেল পোহাচ্ছে তার সততার কারণে। তো যখন এই ভিখারি এবং সৎ ছেলেটা মুখোমুখি হবে, তাদের মধ্যে কি হবে এবং ক্লাইম্যাক্সের টুইস্ট সবকিছু মিলিয়ে অসাম একটা ওয়েব ফিল্ম ছিল। এই সম্পূর্ণ গল্পটাকে আমাদের 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে দেখানো হয়েছে এবং সম্পূর্ণ গল্প শেষ হওয়ার পরেও এই গল্পটা সম্পর্কে আরো অনেক কিছু দেখার ইচ্ছা থাকে। যদি তারা চাইতো এই নয়া নোটকে একটা ভালো সিনেমা আকারে রিলিজ করতে পারতো সম্পূর্ণ 2 ঘন্টার টাইম নিয়ে, কারণ এই ওয়েব ফিল্মটা দেখার পর বোঝা যায় যে আরো বাকি অর্ধেক গল্প এখনো বাকি রয়েছে। কিন্তু ওভারঅল এই নয়া নোট ওয়েব ফিল্মটা আমার পছন্দ হয়েছে এবং আমি রিকমেন্ড করব তোমরা যদি সময় তোমাদের হাতে থাকে তাহলে দেখতে পারো এটা। কিন্তু সমস্যা একটাই যে এই ওয়েব ফিল্মটা দেখার জন্য তোমাকে আইস্ক্রিনের সাবস্ক্রিপশন নিতে হবে, যেটা একেবারে ওয়ার্থ ইট না। মানে এটা দেখার জন্য প্রথমে আমার সাবস্ক্রিপশন নিতে হয়েছে, তার উপরে কয়েকবার এই ওটিটি প্ল্যাটফর্মটা ক্র্যাশও করেছে। সো অনেক হ্যাসেলের বিষয় ছিল। এখন আসা যাক চরকিতে মুক্তি পাওয়া ওই ফিল্ম খুব কাছের কেউর কাছে। মাত্র 42 মিনিটের একটা স্টোরি, যেখানে আমাদের দেখানো হয় একটা কাপলের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে এবং তাদের মধ্যে দুষ্টু মিষ্টি ভালোবাসা, আশা প্রত্যাশা এবং স্বপ্ন নিয়ে মূলত এই ওয়েব ফিল্মটাকে বানানো হয়েছে। এই ছোট্ট ওয়েব ফিল্মটার মধ্যে অভিনয় করেছে হচ্ছে নাইম এবং সুনহেরা বিনতে কামাল। দুইজনই নিজের অভিনয়ের জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছে। যেখানে আমরা হাজার হাজার স্টোরি দেখে এসেছি যে লাভ স্টোরির ওপরে, সেখানে একটা অ্যারেঞ্জ ম্যারেজ কতটা সুন্দর হতে পারে, সেই অ্যারেঞ্জ ম্যারেজের ভিতরে কতটা দুষ্ট মিষ্টি ভালোবাসা থাকতে পারে, সেটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই ওই ফিল্মটা। তো হ্যাঁ, তোমরা যারা ছোট্ট রোমান্টিক গল্প পছন্দ করো তারা এই চরকি থেকে খুব কাছের কেউটাও দেখে নিতে পারো। তবে হ্যাঁ, এটা দেখতে গেলেও তোমাকে চরকি থেকে সাবস্ক্রিপশন নিতে হবে, যেটা প্রায় 300 টাকার মতো। তোমাদের যদি এর পাশাপাশি আরো কিছু সিনেমা বা কন্টেন্ট দেখার ইচ্ছা থাকে চরকি থেকে, তাহলে আমি প্রেফার করব যে তোমরা সাবস্ক্রিপশন নাও। শুধু এই কন্টেন্টের জন্য চরকি থেকে 3 মাসের জন্য সাবস্ক্রিপশন নেওয়াটা তেমন একটা ওয়ার্থ ইট না। তবে হ্যাঁ, এই মান্থে বাংলাদেশি দুইটা ভালো ভালো কন্টেন্ট দেখতে পাওয়াতে আমার কিছুটা ভালো লেগেছে। বোঝা যাচ্ছে যে বাংলাদেশি কন্টেন্ট কিছুটা এগিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের মনে যাদের যাদের প্রশ্ন ছিল যে ক্যাপ পরে আছি কেন, কারণ হচ্ছে চুল কেটেছি হেয়ার ফলের কারণে। বলেন কি? দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।